দুর্গাপুরে বচসা থেকে হাতাহাতি, ঘটনা সামাল দিতে গিয়ে আক্রান্ত পুলিশ। ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বচসা থেকে হাতাহাতি, ঘটনা সামাল দিতে গিয়ে আক্রান্ত পুলিশ। দুর্গাপুরের 54 ফুটের ঘটনা। উল্লেখ্য, দুর্গাপুরের 54 ফুটের চয়ন মাঠ নামে একটি মাঠ, ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে ঝামেলা। 3 দিন ব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছিল একটি ক্লাব। আজকের দ্বিতীয় দিন খেলা চলছিল। সেই সময় এক মহিলা স্কুটি নিয়ে রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিলেন। রাস্তা জ্যাম থাকায় ঝামেলার সূত্রপাত। তারপরে ওই মহিলা সোজা স্কুটি নিয়ে মাঠে ঢুকে যায়। তাকে ঘিরে বচসা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে বেশ কয়েকজন পুলিশ কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। কয়েকজন পুলিশ কর্মীকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। ঘটনাস্থলে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী। এসিপি দুর্গাপুর সুবীর রায় ঘটনাস্থলে পৌঁছে জানান, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে একটা ঝামেলা হয়েছিল, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে, বাকি সবকিছু বিষয় খতিয়ে দেখা। ঢুকে আছো সামনের দিকে না? চলে গেছে, ওই গাড়িটা নিয়ে চলে গেছে, গাড়িটা তো ওটা বেরিয়ে গেছে আগে। এবার স্যার তারপরে হয়ে যাওয়ার পর এবার আমরা বের হয়ে যাই এখান থেকে। এখানে ওই কোনো ওই সময় কিছু তাকে হয়ে গেছে। পুলিশকে ভিড় ছিল, হ্যাঁ, পুলিশকে মারধর করে, পুলিশের ভিড় ছিল, ভিড় থেকে কে মেরেছে আমরা দেখিনি, আমরা ক্যামেরা চলছিল, ওরাই বলতে পারবো। দুজন পুলিশ অফিসার তো গুরুতর আহত হয়েছে, তারা তো ভর্তি আছেন হাসপাতালে। আমরা শুনেছি, আমরা খেলা ম্যানেজমেন্ট করছিলাম, এখানে অনেক ছেলে ছিল, কারা বাইরের ছেলে ছিল, আপনারা ম্যানেজমেন্টে ছিলেন, আমাদের ভলান্টিয়ার বা আপনাদের ছিল, আমরা সবাই ছিলাম, আমরা ছাড়াচ্ছিলাম, এবার ভিড় থেকে কে মেরে দিয়েছে একটা মহিলাকে আমরাও খুব দুঃখিত তার জন্য। পুলিশকে কেন মারধর করতে গেলেন? পুলিশকে মারার ব্যাপারটা, আমরা তো সব ওখানে ছিলাম, এখানে অনেক ভিড় ছিল, বাইরের কিছু ছেলে ছিল, টিমের ছেলে, ভিড় থেকে কে মেরে দিয়েছে আমরা এখনো জানি না। খেলা কি শেষ হয়ে গেছে না অর্ধেক? না, খেলার মাঝখানে। তাহলে ঝামেলাটা কি নিয়ে? ঝামেলাটা এখানে একটা মহিলা আছে, মহিলাটা হঠাৎ স্কুটি নিয়ে এসে আমাদের পিছিয়ে দাঁড়িয়ে যায়, এদিকে আমরা গেলাম যে আপনি এমনি কেন করলেন, বলছে আমার গাড়িটা ঢুকতে পারছে। এই নিয়ে ঝামেলা সূত্র। সেখানে আপনাদের ছেলেরাই তার উপর চড়া হয়? না, এখানে আরও ছেলে ছিল, পাড়ার লোকরা মানে বিরক্ত হয়ে গেছিল ওনার প্রতি, মহিলাটার প্রতি সবাই বিরক্ত হয়ে গেছিল। মহিলাটাকে নাকি মারধর করা হয়েছে? না, মহিলাটাকে মারধর, মহিলাটা উল্টো পাড়ার যে আমাদের মহিলারা এসেছিল তাদেরকে মেরেছে, খিঁচিয়েছে। আর পুলিশকে মারধরের ঘটনা? পুলিশকে মারধর এখান থেকে ভিড়ে কে মেরেছে আমরা এখনো ঠিক জানি না। হাসপাতালে ভর্তি আছে কেউ? কি শুনলেন যে পুলিশ আহত, কজন আহত রয়েছে? আহত বলছে একজন হয়েছে। না, আপনার নাম? আমার নাম সুরজিৎ দাস। কতদিন ব্যাপী টুর্নামেন্ট হচ্ছে? 3 দিন। 3 দিন ব্যাপী। এখানে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে একটা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। আমরা খবর পেয়ে এসেছি এখানে, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, পুরো ঘটনাটা দেখে নেওয়া হচ্ছে কি হচ্ছে। খেলা কি শুরু হবে? দেখা হচ্ছে, দেখে নিচ্ছে। বলতে দেখুন, আমরা প্রতি বছরের নয় এবছর আমরা তন্ময় নন্দী বাপ্পা হালদার একটা সিটি টুর্নামেন্ট করে থাকি। এটা আমাদের 3 বছর। আমরা সেই টুর্নামেন্টের পথে আমরা সেকেন্ড দিন। তো আমরা টুর্নামেন্ট করছিলাম, লিগের খেলাগুলো চলছিল। তখন ওই এবার রাস্তাগুলো, মাঠের পাশে রাস্তা ছোট, এবার একটা অটো দাঁড়িয়ে ছিল, কেউ বাইক নিয়ে দাঁড়িয়ে ছিল, দর্শকরা খেলা দেখছিল। তো উনি পাশে চয়ন মাঠের পাশে একটা ফ্ল্যাট আছে, উনি ফ্ল্যাটে থাকেন। তো ওনার হাজব্যান্ড গাড়ি নিয়ে 4 চাকা নিয়ে 4 হুইলার নিয়ে আসছিলেন, এসে হয়তো ঢুকতে পারেননি, অনেকক্ষণ বলেছেন। আমরা আমাদের যে কর্মকর্তা আছে তাদেরকে বলেছেন, আমরা এবার যেতে তো আমাদের একটু সময় লাগবে রাস্তা সাইড করতে, সেই সময়টুকু উনি দেননি। ভদ্রমহিলারা এসে খেলা চলাকালীন লাইভ একটা A+ ক্যামেরায় লাইভ চলছে, উনি তখন এসে পিচের মধ্যে গাড়ি স্কুটি নিয়ে ঢুকে খেলাটা বন্ধ করে দেন। তো ওনাকে বলা হয় যে খেলাটা কেন এইভাবে বন্ধ করলেন, আপনাকে এটা ঠিক করলেন না। হ্যাঁ, তখন যত পাবলিক আছে সবাই ওনাকে চেপে ধরেন। তো উনি কিছুতেও শুনছিলেন না, কিছুতেও যাবেন না। ওনার যে ঠিক আছে, মাঠে একটা সিনকেট ভাব তৈরি করলেন। হ্যাঁ, খেলার পরিবেশটাকে নষ্ট করলেন। আশেপাশে যত মহিলা রয়েছে, চিয়ে রয়েছে, সবার কারো কথা উনি শুনলেন না। লাস্টে উনি বাধ্য হয়ে ফ্ল্যাটের দিকে এগিয়ে গেলেন। তখন সাধারণ যে দর্শকরা খেলা দেখতে এসেছিলো ওনাকে যাকে ধরেন যে কী ব্যাপার, আপনি এই জিনিসটা করলেন কেন? এক কথায় 2 কথায় একটা হট্টগোল হলেন। পুলিশ থানার লোক, মানে পুলিশ সামনে প্রশাসন যে নিয়ে আছেন ওনারা এসেছেন, উনিও ওনাকে বোঝাতে পারছেন না। হ্যাঁ, ওনাকে বোঝানো গেল না। তারপরেও উনি শেষ, এখন যখন প্রশাসনরা লাস্টে বোঝাতে না পেরে, অনেক প্রশাসন দূর থেকে আসে, এসে যখন তাদেরকে সাইড বের করে নিয়ে চেষ্টা করে, তখন জনতা পাশাপাশি হয়তো কোনো কারণে কিছু ঠেলাঠেলি করেছে। হ্যাঁ, তো ঠেলাঠেলি করাতে কোনো সিভিক ম্যাডামের হয়তো লেগেছে।
এবার লেগে যাওয়াতে এবারে আমাদের যে টুর্নামেন্টটা আমরা অর্গানাইজ করছি একটা বাজে আমাদের নামে একটা রেপুটেশন খারাপ হলো যে, তো পুলিশ আমাদের সবসময় সঙ্গে আছে। আমরা বলেও গেলেন বড়বাবু দুর্গাপুর ওসি স্যার যে টুর্নামেন্টের বিপক্ষে নয়, আমরা টুর্নামেন্ট করুন, হ্যাঁ, কিন্তু যে ব্যক্তিটি এই অকাজে যুক্ত আছে তাকে আমরা ধরিয়ে দিন। এবার আমরা ক্লাবে মারধর করেছেন আপনাদের লোকটাই? না, আমাদের লোকরা কোনোভাবেই মারধর করেনি। আমাদের লোক তো টুর্নামেন্ট চালাতে ব্যস্ত। আর ওনার প্রতি এখানে এলাকার যত মহিলা আছে, এমনকি উনি যে ফ্ল্যাটে থাকেন সেই ফ্ল্যাটের সমস্ত পরিবারও ওনার উপরে রেগে আছেন। মানে উনি এমনই মহিলা, হ্যাঁ, এক কথায় বলতে গেলে উনি একটু সাইকিয়াট্রিক পেশেন্ট হতে পারেন আমার পক্ষে মনে হয়। না হলে কেউ এত ছেলে মানে এত পাবলিকের মাঝে পিছে ঢুকে যাবেন না। আমি তো শুনলাম যে একজন সিভিক ভদ্র মহিলারই উনি লেগেছে, আমি তা বাকিটা জানি না। এবারে আমাদের স্যার বললেন যে খেলাটা চালান বা যে করেছে তাকে ধরে দিতে। এবার আমরা তো একটা টুর্নামেন্ট করছি, টুর্নামেন্ট করতে আমরা টুর্নামেন্টের সঙ্গে ব্যস্ত। এবার কে কখন থেকে বাইরে থেকে এসে করেছে আমরা সেটা তো আমরা দেখিনি। এবারে আমাদের ক্লাব বলেছে, দেখি ক্লাবের কাউকে আটক করেছে পুলিশ? না, ক্লাবের একটা ক্লাবের আমাদের যে সেক্রেটারি আছে ওনাকে আটক করে নিয়ে গেছে। আমার সমর শিকদার। ওনাকেও তো থাপ্পড় মেরেছে মহিলা শুনছিলাম। চন্দন দা আছে। মহিলা কি থাপ্পড় মেরেছিল? মহিলা কি গায়ে হাত দিয়েছিল? না। কি নাম আপনার? আমার নাম রানা শিকদার, আমি ক্লাবের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি।